নিয়োগ পুনর্বহালের দাবিতে টানা সপ্তম দিনের মতো আন্দোলন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ প্রত্যাশীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন নিয়োগ প্রত্যাশীরা। একই নিয়োগের প্রথম 2 ধাপের সুপারিশপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করলেও 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের 6,500 সুপারিশপ্রাপ্তের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। আদালতের রায়ের বিপরীতে আপিল করা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এই মুহূর্তে শাহবাগে আছেন জুম্মান সাদিক জালিন, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রাথমিক সহকারী শিক্ষক পদে যে আন্দোলনরত ছিলেন তারা কিন্তু আজকে টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন। আজকে সকালেও শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের যে সড়ক রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন গত 2 দিনের মতোই। আজকে সকালে তাদেরকে বলা হয়েছিল যে গতকালকে যে ঘোষণা দেওয়া হয়েছিল আজ দুপুর 12টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন। এই দুপুর 12টা বেজে গেছে, ইতোমধ্যেই কয়েক মিনিট পার হয়ে গেছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে কি এই 12টায় আলটিমেটাম যেটি দেওয়া হয়েছিল এর পরবর্তীতে আসলে তাদের কর্মসূচি কি হবে, যেহেতু এখনো পর্যন্ত তাদের যোগদানের ব্যাপারে কোনো নির্দেশনা সুস্পষ্টভাবে দেয়া হয়নি এবং তাদের দাবি আদায় হয়নি। এখন তারা আসলে কি করবেন তারা জানিয়েছেন। তারা কিছুটা বিশ্বাস এখনও রাখতে চাচ্ছেন। তারা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেখানে তারা বারবার তাদেরকে আশ্বাস দিয়েছেন। যদিও তারা সেই আশ্বাসের উপরে একটা আস্থাহীনতায় ভুগছেন, তারপরেও কিছুটা বিশ্বাস রাখছেন হয়তো আর কিছুক্ষণ দেরি করলে তাদের একটি সুরাহা হতে পারে, এমন বিশ্বাস নিয়েই তারা এখানে অবস্থান করছেন। তবে সেটি খুব বেশি সময় আসলে তারা দিতে চাচ্ছেন না। এর পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন এবং সেটি আজ দুপুর 2টায় তারা ঘোষণা করবেন যে আসলে পরবর্তী কর্মসূচিটি তাদের কি হতে যাচ্ছে। এবং তারা একটি কথা বলেছেন, রাষ্ট্র তাদেরকে সুপারিশ দিয়েছে, তারা নিজেদের সুপারিশ দেন নাই। সুতরাং রাষ্ট্রকে আসলে এই যে সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন হতে হয়েছে কিংবা লাঞ্ছিত হতে হচ্ছে, তারা রাজপথে নেমেছেন এবং সেখানে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন, এই সব কিছু মিলিয়ে তারা আসলে বলছেন যে এর বিচারটা তারা চান। একই সঙ্গে তারা যে যোগদান সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত যে রাজপথ ছাড়বেন না সেটি আরও একবার স্পষ্ট করে তারা জানিয়েছেন। এছাড়া তারা যেটি বলছেন আজকে দুপুর 2টায় কর্মসূচি দেওয়া হবে, সেটি আরও কঠোর কর্মসূচি এবং এই যে তৃতীয় ধাপের যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই 6,531 জন, তারা কিন্তু বলছেন যে এই যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছাড়বেন না এবং পুলিশের কোনো প্রয়োজন নেই, তারা প্রয়োজনে আত্মাহুতি দেবেন, এমন কথাও তারা আসলে বলেছেন। তো সব মিলিয়ে এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে।